নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি অঙ্কিতা, অঙ্কিতার হেসেলে সকলকে স্বাগত জানিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ট্যাংরা মাছের ঝোল বানাবো বলে প্রথমেই দুটো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, তাতে অল্প নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপর মাছটা ভাজার আগে 1 চামচ মতো আটা বা ময়দা, যা কিছু আর কি আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটা দিয়ে ভালো করে এরকমভাবে ম্যারিনেট করে নিতে হবে। আঁশ ছাড়া মাছগুলো তেলের মধ্যে দিলেই একটা গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকে, সেই জন্যেই আর কি। অন্যদিকে গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এতে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর মাছগুলো এবার দিয়ে দিয়েছি। দিয়ে এপিট ওপিট ভালো করে এইরকম লাল করে একটু ভেজে নিতে হবে। তাও ভাজার সময় একটু চাপা দিয়ে নিয়েছি যাতে গায়ে ছিটে না আসে। মাছগুলো ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর তুলে রাখলাম। ওই তেলের মধ্যে 1 চা চামচ কালো জিরে অ্যাড করে দিলাম, আর একটা আলুকে 4টে টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুর টুকরোটা, আর বেশ কয়েক টুকরো পেঁপে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি। ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি যাতে আলু আর পেঁপেটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর বেগুনটা কুক হতে বেশি সময় লাগে না, সেই জন্যেই আলু আর পেঁপেটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর বেগুনটাকে অ্যাড করলাম। বেগুনটাও ভালো মতো ভাজা হয়ে গেল। এইবারে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর হাফ টমেটো এখানে অ্যাড করলাম, আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। সবজির সাথে এগুলো একটু ভালো মতো নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর এবার অ্যাড করে দেব 1 থেকে 1.5 কাপ মতো জল। যেহেতু এটা ঝোল ঝোল করছি সেই জন্য একটু বেশি জল অ্যাড করলাম। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো জল অ্যাড করতে পারেন। পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1.5 চা চামচ ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ভালো মতো ফুটে আসার পর মাছগুলো অ্যাড করে দিলাম। দিয়ে ঝোলের সাথে মাছগুলোকে ভালো মতো মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে। ওই 5 থেকে 7 মিনিট মতো একটু ঝোলটা ভালো মতো ফুটিয়ে নিতে হবে। দেখুন সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে ওপর থেকে বেশ কিছুটা ধনে পাতা অ্যাড করে দিলাম। দিয়ে গ্যাস ওভেন অফ করে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপরেই রেডি হয়ে গেল ট্যাংরা মাছের এইরকম সুন্দর একটা ঝোল, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। অল্প তেল মশলা দিয়ে যারা খেতে পছন্দ করেন তাদের জন্য এটা একটি পারফেক্ট রেসিপি, যেটা কি না বাচ্চা থেকে বড় সকলে খেতে পারবেন। ট্যাংরা মাছ তো অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, কিন্তু টাটকা ট্যাংরা মাছ দিয়ে এই ধরনের ঝোল খেতে কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। পরবর্তীতে এই ধরনের আরও অনেক ভিডিও পেতে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।